আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আদম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন, খুনিদের দেয়া হয় ৫ কোটি টাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল ৪ জুলাই পর্যন্ত। রাজধানী পূর্ব বাড্ডার একটি বাসা থেকে ৬৫টি হাত বোমা এবং বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব, ৩ জন আটক। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। তৃতীয় জানাজার লাখো মানুষের ঢল, আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের ২ সদস্যের বিশেষ দল। ভারতীয় পুলিশ জানিয়েছে, হত্যার পর আনারের মুঠোফোন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে চালু হয়েছে, তবে এখনও সন্ধান পাওয়া যায়নি মরদেহের। এদিকে গোয়েন্দা তথ্যে জানা গেছে, এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আখতারুজ্জামান শাহীন। খুনের ঘটনায় বিনিয়োগ করা হয় ৫ কোটি টাকা। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনারকে বহনকারী একটি লাল রঙের গাড়ি জব্দ করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানায়, মালিক ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিল গাড়িটি। এই ঘটনায় গাড়ির মালিককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার রাতেই গুরুত্বপূর্ণ নানা নমুনা সংগ্রহ করেছে কলকাতার ফরেন্সিক টিম। এসব আলামত থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে জানায় পুলিশ। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে, আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। যতটা ইনফরমেশন সো ফার রিসিভড, উনি 13 তারিখে এখানে এসেছে। বাংলাদেশি গোয়েন্দাদের ধারণা, কমপক্ষে 1 মাস আগে এই খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়। এতে জড়িত অন্তত 3 জন ঘটনার 13 দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান। তারও আগে যান 2 জন। আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়। গোয়েন্দাদের ধারণা, 12ই মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলে ওই ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয়। ওই দিনই সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয়। পরে লাশ কয়েক টুকরা করে ব্যাগে ভরে সরানো হয়। এই ক্ষেত্রে স্থানীয় কারো সহায়তা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি পুলিশ। তবে গতকাল বুধবার পর্যন্ত লাশের সন্ধান পায়নি কলকাতা পুলিশ। ইলিয়াস কমল, মাই টিভি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বেলা ১১টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ডক্টর ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। আদালত শুনানি শেষে ইউনূস সহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়ান। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গত ১৬ এপ্রিল ৬ মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজই শেষ হয় তার জামিনের সময়কাল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ আসামি। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর ৮৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। আমার কাছে তো একবারে অচিন্তনীয় ব্যাপার মনে হয়। রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাসা থেকে ৬৫টি হাত বোমা উদ্ধার করেছে র্যাব। এই সময় বোমা তৈরির অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। রাতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় র্যাব। এ সময় বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। র্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি সংঘবদ্ধ দল বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। সজীব নামের এক যুবক দলটির নেতৃত্ব দিত। বুধবার রাতেই শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর পরিকল্পনা করছিল চক্রটি। চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এই বোমাগুলো তৈরি হচ্ছে ছিল বলে ধারণা তাদের। র্যাব আরও জানায়, চক্রটি প্রথমে রাজধানীর ড্যামরা এবং সাভারে বোমা তৈরির জন্য বাসা খোঁজে, পরে বাড্ডার এই বাসায় কারখানা গড়ে তোলে।
চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে রংপুরের পীরগাছায় বড় পানশিয়ার শেষ প্রান্ত থেকে অনন্তরাম গ্রামের 2.5 কিলোমিটার সড়কটি। চলাচলের রাস্তার পাশেই পুকুর হওয়ায় ভারী বর্ষণের রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা হয়েছে রংপুর পীরগাছায় বড় পানশিয়ায় শেষ প্রান্ত থেকে অনন্তরাম গ্রামের সড়কটি। ফলে চলাচলে ভোগান্তিতে এলাকার হাজারো মানুষ। সংস্কার না হওয়ায় খানাখন্দে সৃষ্টি হয়েছে সড়কটিতে। ফলে অল্প বৃষ্টি হলে যানবাহন চলাচলে দুর্ঘটনা ঘটে প্রায়ই। ভ্যান এবং মোটরসাইকেল যখন তখন অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে যাবার ধরে ডিগির মধ্যে পড়ে গেছিল, 4টা ব্যাটারি মার গেছে। আমরা ভাত খাইতে পাই না ধুলের জন্য। প্রায় 2 বছর থেকে চলাচল করি একই অবস্থায়। রাস্তাটি সংস্কার না হওয়ায় 2 কিলোমিটার ঘুরে শহরে যাতায়াত করতে হচ্ছে। তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। এই রাস্তাটা দিয়ে গেলে আমার 2 থেকে 3 মিনিট লাগতো, এখন আমার প্রাইভেট যাইতে 15 থেকে 20 মিনিট লাগতেছে। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে, বাচ্চারা স্কুল যাইতে পারে না। রাস্তাটা ভালো হলে আমাদের যানবাহন চলাচল করা যাবে। চাচ্ছি অতিলম্বে আমাদের এই জায়গাটা, এই রাস্তাটা সুন্দর চলাচলের উপযোগী করে দেওয়া হোক। রাস্তাটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। 2-3 বার চেষ্টা করছি, তারপরে এবার গাইড ওয়াল দিছি। তারপরেও এখন যদি ওই এলাকার মেম্বারকে আবারও বলবো যে দেখো আবারও কথা বলি, যদি মাপিয়া সীমানা করিয়া করে দাও, তাহলে আমি হয়তো শর্ট সময়ের মধ্যে রাস্তা করে দেওয়ার ব্যবস্থা নেব। দ্রুত রাস্তাটি সংস্কার করে পথচারীদের চলাচলের সমস্যা সমাধান করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ বাকি সবার তৃতীয় জানাজা বুধবার রাজধানীর তেহরানের ইউনিভার্সিটি অব তেহরান ময়দানে অনুষ্ঠিত হয়েছে। লাখ লাখ মানুষ এই জানাজায় অংশ নেয় আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর বিকেলে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। রাইসির মৃতদেহ আজ দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী বিরজান্দে নেওয়া হবে। সন্ধ্যায় উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে 8ম শিয়া ইমাম রেজার মাজারে রাইসির দাফন অনুষ্ঠান হবে। এদিকে ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনায় আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। ঢাকাস্থ ইরান দূতাবাসে দলের পক্ষে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন তিনি। বলেন, বিশ্বে যখন অভিজ্ঞ রাজনীতিবিদ প্রয়োজন, তখন তার মতো নেতার হারানো বিশ্ব শান্তির জন্য হুমকি, বিশ্বে রাজনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। কঠিন এই মুহূর্তে ইরান তার শোক কাটিয়ে উঠুক, এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পক্ষ থেকে আজকে আমরা ইরানের রাষ্ট্রদূতের যে অফিস কার্যালয়, আমরা সেখানে এসে আমরা আমাদের শোক প্রকাশ করেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা তথ্যে জানা গেছে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আখতারুজ্জামান শাহীন। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মেন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী আমেনা হীরা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড বিষয়ে কি তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ, আমাদের জানান। নাদিয়া, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু দেশে অনেকটা শোরগোল পড়ে গেছে ঝিনাইদহ 4 আসনের যে এমপি রয়েছেন আনার, তার হত্যাকাণ্ডের ঘটনা। এবং আপনি জানেন যে হত্যাকাণ্ডের বিষয়টি কিন্তু গতকালকে নিশ্চিত হওয়া গিয়েছে এবং গোয়েন্দা পুলিশ যেটি জানিয়েছে যে আনার তার চিকিৎসার জন্য সে যখন কলকাতায় ভ্রমণ করেন তখনই তিনি তার পরদিন তিনি একটি আভিজাত হোটেলে যান, আভিজাত ফ্ল্যাটে যান এবং সেই ফ্ল্যাটে তার সহ আরও 5 থেকে 6 জন ছিল এবং তাদের মাধ্যমে কিন্তু তিনি খুন হয়েছেন। এবং যেটি এখন পর্যন্ত হচ্ছে যে ধোঁয়াশা অনেকটাই, তারপরেও কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে এই যে খুনটি হয়েছে সেটির সাথে কিন্তু জড়িত রয়েছে তারই ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহীন। এবং এই শাহীন তার সঙ্গে
স্বর্ণ ব্যবসা এবং চোরাকারবারি কিছু কাজের সাথে কিন্তু তিনি জড়িত রয়েছেন, এটি কিন্তু বিভিন্ন সূত্রে উঠে আসছে এবং সেই সূত্র ধরেই তাদের দুজনের মধ্যে ব্যবসায়িক একটি দ্বন্দ্ব ছিল এবং সেই দ্বন্দ্বের জেরেই তিনি চিন্তা করেছিলেন যে আনারকে ভারতে খুন করা হবে এবং তার পরিকল্পনা করার জন্য তিনি কিন্তু 10 মে পরিকল্পনা সম্পূর্ণ করে কিন্তু বাংলাদেশে চলে আসেন শাহিন এবং পরবর্তীতে আনার যান এবং আনার যাওয়ার পরবর্তীতেই কিন্তু তিনি 13 তারিখ থেকে সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে যান এবং তার যখন পুলিশ কমপ্লেন করা হয় তখন থেকে কিন্তু তাকে খোঁজাখুঁজির চেষ্টা করা হচ্ছিল এবং গতকাল যেটি নিশ্চিত হয়েছে তার মৃতদেহ পাওয়া গিয়েছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন যে পরিকল্পিতভাবে আনারকে হত্যা করা হয়েছে এবং আপনি জানেন নাদিয়া 5 জনকে কিন্তু দোষী সাব্যস্ত করা হচ্ছে এই আনার হত্যাকাণ্ডে। এর মধ্যে তার যে ছোটোবেলার বন্ধু রয়েছে শাহিন এবং শাহিনের যিনি বান্ধবী রয়েছেন তাকে কিন্তু তারা এই হত্যাকাণ্ডে হানি ট্র্যাপ হিসেবে ইউজ করা হয়েছে এরকম একটা ধারণা কিন্তু ডিবি করছে। এছাড়াও আরও যে বাকি 2 জন ভাড়াটে খুনি ছিল তাদেরকেও কিন্তু আটক করার হয়েছে এবং তাদেরকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং আপনাকে একটু জানিয়ে রাখি নাদিয়া, আজকে কিন্তু বাংলাদেশে ভারতের পুলিশ সদস্যদের একটি টিম কিন্তু বাংলাদেশে এসেছে এবং এই বিষয়ে তদন্ত করতে। এছাড়াও আমরা জানার চেষ্টা করছি যে বাংলাদেশ থেকে কোনো পুলিশ সদস্য অথবা ডিবি সদস্য যাবেন কিনা ভারতে তদন্তের জন্য এবং এর বাইরে যদি আপনাকে একটু বলি নাদিয়া, আজকে আমরা এখন অপেক্ষা করছি ডিবি কার্যালয়ের সামনে, কিছুক্ষণ পরে ডিবি প্রধান কিন্তু আমাদেরকে জানাবেন এই যে তাদেরকে আটক করা হয়েছে, আটক করার পরবর্তীতে তারা জিজ্ঞাসাবাদে কী তথ্য দিল এর কিছুটা হয়তো বা আমরা জানতে পারবো ব্রিফিংয়েতে। তো ব্রিফিংয়ে জানার পরে আমরা আপনার মাধ্যমে আবার জানানোর শেষ করব। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। নাদিয়া। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা হীরা। চলে যাব পরের সংবাদে। সাধারণত কারেন্ট জাল দিয়ে চুরি করে মাছ ধরা হয়, কিন্তু তা দিয়ে পাখি নিধন এমনই হচ্ছে মেহেরপুরের গাংনীতে। ফল রক্ষায় বাগানকে কারেন্ট জাল দিয়ে ঢেকে দিচ্ছেন বাগানীরা, যাতে আটকা পড়ে মারা যাচ্ছে শত শত পাখি। এদিকে ফলের মৌসুমে গাছে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে অভিযান চালাচ্ছে বন বিভাগ। প্রতিনিধি মাসুদ রানার রিপোর্ট, জানাচ্ছেন শামসরাবিজ উচ্ছ্বাস। কারেন্ট জালে এভাবেই ঝুলছে ঘুঘু, শালিক, পেঁচা, বাদুড় সহ নাম না জানা বিভিন্ন প্রজাতির পাখি। এই দৃশ্য মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন লেচু বাগানের। লিচু রক্ষায় অনেক বাগানই ব্যবহার করছেন কারেন্ট জালে আটকা পড়ে প্রতিনিয়ত এভাবেই মারা যাচ্ছে অসংখ্য পাখি। পাখি হত্যায় যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, তেমনি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তো এই পাখিগুলা কারেন্ট জাল দিয়ে মারা একেবারে অনুচিত। পাখিগুলো যদি বেঁচে থাকতো তাহলে বিভিন্ন পোকামাকড় খেত, যে পোকামাকড় বিশেষ করে ফসলের ক্ষতি হতো। পাক পোকালি মেরি এই নেট জাল টাঙি আল্লাহর কাছে এত বড় দায় দিতে পারবো না। নিষিদ্ধ কারেন্ট জালের ফাঁদ পেতে নির্বিচারে পাখি হত্যা করলেও তা রুখতে কোনো ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা পাখিপ্রেমীদের। বাগানে যদি বাল্ব দেওয়া যায় পাখি লাগবে না, বাদুড় লাগবে না, শামসুকি লাগবে না। লাইট এবং টিন ব্যবহার করলে পাখিগুলা মরার হাত থেকে বাঁচানো সম্ভব। লিচু বাগানে যারা কারেন্ট জাল দিয়ে পাখিকে মারার জন্য তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতেছি। লিচু রক্ষায় কোনো কৃষক যেন বাগানে কারেন্ট জাল ব্যবহার না করে সেজন্য তাদের সচেতন করা হবে বলে জানিয়েছে উপজেলা বন কর্মকর্তা। ইতিপূর্বে যেখানে এই ধরনের সমস্যা বা অভিযোগ পেয়েছি আমরা তাৎক্ষণিক গিয়েছি, সেখানে জাল অপসারণ করেছি এবং তাদেরকে এই বিষয়গুলো সচেতন করে এসেছি যাতে পরবর্তীতে তারা এই কাজ না করে। জাল দিয়ে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি 1 বছরের জেল ও 1 লাখ টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে। শামসরাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তরাঞ্চলীয় গাজা শহরে ফাতিমা আল জাহরা মসজিদে চালানো হামলায় 16 জন নিহত হয়েছেন। এতে আরও অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় আহত ও নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। হামলা থেকে বাঁচতে তারা ওই মসজিদে আশ্রয় নিয়েছিল। মসজিদটিতে কুরআন শিক্ষা কার্যক্রমও পরিচালিত হতো। এছাড়া দারাজের পার্শ্ববর্তী এলাকা আল সাবাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কিছু ভবন এবং মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে। কিন্তু বিষয়টি ভালো
ভালোভাবে নেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এর মাধ্যমে সন্ত্রাসবাদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তারা ইসরায়েলে কোনো শান্তি চায় না। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে গত 7 মাস ধরে যুদ্ধ চলছে। তার প্রায় শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র সহ 3 দেশ। কিন্তু অতি সম্প্রতি মিশর এই ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এ প্রকাশিত এক সংবাদের প্রতিবাদে এই হুমকি দিয়েছে মিশর। CNN-এর প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য মিশরের গোয়েন্দা বিভাগ যুদ্ধবিরতির চুক্তির শর্তে ইচ্ছাকৃত পরিবর্তন এনে চুক্তির বিকৃতি ঘটিয়েছে। এই দাবির প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় মিশরের সরকারি তথ্য পরিষেবা বিভাগের প্রধান দিয়া রশওয়ান বলেন, মিশরের মধ্যস্থতার প্রচেষ্টায় সংশয় করা কিংবা একে কলঙ্কিত করার চেষ্টা করা হলে তা গাজায় চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে 2025 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক বছরের 4 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নং ডাউটিন স্ট্রিট থেকে এই ঘোষণা আসে। নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে সংসদ ভেঙে দেওয়া এবং নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজা চার্লস অনুমতি প্রদানের পর এটি জনসমক্ষে ঘোষণা করেন তিনি। দর্শক, মাইটিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউরুজ্জামান শাহিন খুনিদের দেয়া হয় 5 কোটি টাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল 4 জুলাই পর্যন্ত। রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসা থেকে 65টি হাত বোমা এবং বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব 3 জন আটক। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। তৃতীয় জানাজার লাখো মানুষের ঢল। আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা বাংলা ও facebook/mytvবাংলা বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলো। আল্লাহ হাফেজ।